আসসালামু আলাইকুম। হাঁস শুধু খায় আর খায়, ঠিকঠাক ডিমও দেয় না। বর্তমানে যে পরিমাণ ডিম দিচ্ছে, খাবার কিনতে ডিম ফুরিয়ে যাচ্ছে। অবশ্য ডিম ঠিকঠাক না দেওয়ার কারণও আছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন। বর্তমানে হাঁসগুলো কতগুলো ডিম দিচ্ছে, কোন খাবার দিতেছি, আজকে কত পিস ডিম পেয়েছি, এছাড়াও আজকে কত পিস ডিম বিক্রি করেছি আর এই ডিমগুলো কত টাকা করে বিক্রি করেছি, এই ভিডিওর মাধ্যমে আপনারা সবকিছু জানতে পারবেন। সকাল সকাল হাঁসগুলোকে ছেড়ে দিলাম। তো ছেড়ে দেওয়ার পর চীনা হাঁসগুলোকে বর্তমানে হাঁসের সঙ্গে রাখা হচ্ছে, হাঁসগুলো যেখানে থাকে সেখানে। তো একটা হাঁস ডিম দিতে চলে আসলো, এটাকে এখানে রেখে চলে যাব বড় হাঁসগুলো যেখানে থাকে সেখানে। মূলত এখন হাঁসগুলোকে কোন খাবার দিতেছি সেটা একটু বলি। তো আগে যে খাবারটা দেওয়া হয়েছে, বর্তমানে কিন্তু সেম খাবারটা এগুলোকে দেওয়া আছে। অর্ধেক ধান, এর পাশাপাশি অর্ধেক ফিড। যদিও কিছুদিন আগে এগুলোকে ফিডের পরিমাণটা বেশি পরিমাণে দেওয়া হয়েছিল, এর পাশাপাশি একটু ভিটামিন ক্যালসিয়াম দেওয়া হয়েছিল। তবে সেটা 2 থেকে 3 দিনের মতো দেওয়া হয়েছিল। এরপর গরমটা হঠাৎ করে আবার বেড়ে গিয়েছিল, পরবর্তীতে বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও এই ফিড বেশি দেওয়ার কারণে, এর পাশাপাশি ভিটামিন ক্যালসিয়াম দেওয়ার কারণে ডিমের পরিমাণ বেড়ে গিয়েছিল, ডিমের সাইজ বড় হয়েছিল। এগুলোর থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে হাঁসকে সুস্থ রাখা। তো এখানে কিছু চীনা হাঁসের বাচ্চা ছিল, সেগুলোকে খাবার দিয়ে নিলাম। এর পাশাপাশি এখানে কিছু টার্কির বাচ্চা আছে, তো এগুলোকেও খাবার দিলাম। এরপর মুরগিগুলোকে খাবার দেব। যদিও বর্তমানে খুব একটা বেশি মুরগি নাই, যতটুকু আছে তার মধ্যে আবার মোরগের পরিমাণটা বেশি আছে। যেগুলো মুরগি ছিল সেগুলো তো আগেই বিক্রি করে দিয়েছি। যাই হোক, হাঁস, মুরগি, টার্কির বাচ্চা, চীনা হাঁসের বাচ্চাকে খাবার দিয়ে চলে আসলাম হাঁসের ডিম সংগ্রহ করতে। তো এখানে এসে দেখলাম একটা চীনা হাঁস বসে আছে। কালকে যেহেতু চীনা হাঁসগুলোকে এই ঘরে রাখা হয়েছে, সম্ভবত এই হাঁসটা ডিম দিতে পারে। তো দেখলাম যে ডিম দেয়নি। তবে চীনা হাঁসের স্থানটা মাসে মাসে পরিবর্তন করা হচ্ছে বিভিন্ন কারণে। একটু ভালো করে শোনেন। প্রথমে হাঁসের ঘরে ছিল, সেখানে হাঁস বেশি থাকার কারণে পরবর্তীতে স্থানটা পরিবর্তন করে কোয়েল পাখির ঘরে রাখা হয়েছে। তো সেখানেও একটু সমস্যার কারণে পরবর্তীতে যে মুরগির ঘরটা ছিল সেখানে রাখা হয়েছে। কিন্তু পরবর্তীতে সেই মুরগির ঘরে আবার ছাগল রাখার কারণে পরবর্তীতে সেই চীনা হাঁসকে আবার কোয়েল পাখির ঘরে রাখা হয়েছে। তো এখন যেহেতু 2-1 দিনের মধ্যে কোয়েল পাখির ডিম বসিয়ে দেব, তো সেখান থেকে সেগুলোকে সরিয়ে আবারও হাঁসের ঘরে রাখা হলো। তবে সম্ভবত এখনই আর স্থান পরিবর্তন হচ্ছে না। বর্তমানে যে পরিমাণ হাঁস আছে এটা মাপের আছে। তো যাই হোক, আজকে কত পিস হাঁসের ডিম পেয়েছি সেটা একটু বলি। আজকে পেয়েছি 33টা, যদিও পরিমাণে অনেকটা কম। সর্বোচ্চ ডিম পেয়েছিলাম 50 পিস। 2 দিন থেকে 30 থেকে 35 টাকা করে ডিম পাচ্ছি। তো এটা কেন পাচ্ছি সেটা একটু বলি। আগেই বললাম বর্তমানে অতিরিক্ত পরিমাণে গরম। এই গরমে যদি হাঁসকে বেশি পরিমাণে ফিড, এর পাশাপাশি ভিটামিন ক্যালসিয়াম দিতে যাই, তাহলে কিন্তু হাঁসের সমস্যা হবে। এ থেকে এগুলোকে পরিমাণ মতো খাবার দেওয়া হচ্ছে যাতে হাঁসগুলো সুস্থ থাকে, ভালো থাকে। তবে বর্তমানে হাঁসগুলো যে পরিমাণ ডিম দিচ্ছে, এতে হয়তো খাবার খরচটা কোনো রকম উঠে আসতেছে। তবে 2 দিন থেকে যে ডিমটা দিচ্ছে, এতে কিন্তু খাবার খরচটা উঠে আসতেছে না। তবে আশা করি খুব তাড়াতাড়ি সফলতা পাবো, কেননা ভাদ্র মাস পরে গিয়েছে। কয়েকদিনের মধ্যে এগুলোকে ভিটামিন, ক্যালসিয়াম, জিঙ্ক, এর পাশাপাশি যত ধরনের চিকিৎসা আছে এগুলোকে দেব। তো আজকে 120টা ডিম বিক্রি করেছি, আর এগুলো 10 টাকা পিস বিক্রি করেছি। মানে বর্তমানে ডিম বিক্রি করে খাবার আনতে ডিম ফুরিয়ে যায়। আজকে এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক দিবেন। ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।